ওই তো দাদা এসে গেছে। ও মাই ডার্লিং সমরেশ, তুমি চলে এসেছো। ওরা তোমাকে খুঁজে পেয়েছে। থ্যাংক ইউ সো মাচ রাবণ। তুমি কোথায় গিয়েছিলে বলো দেখি? আমাকে একদিন না দেখে তোমার এত কষ্ট হয়েছে যে তুমি বাড়ি ছেড়ে চলে গেলে। ও আই এম সো টাচড। দেখেছো অমরেশ, রানু দেখেছিস তোদের দাদা কত মিস করেছে আমাকে? দাদা 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 এভাবে বাড়ি ছেড়ে চলে যাস না। ওর ওপর দিয়ে অনেক ধকল গেছে। রতন, এই তুমি সমরেশকে ওর ঘরে নিয়ে যাও, যাও। কেয়ারফুলি, সিঁড়িতে সাবধানে। দাদু ভাই, দাদু ভাই, দাদু ভাই, তোমাকে একটা সারপ্রাইজ দেওয়ার আছে। ইনফ্যাক্ট তোমাদের সকলকেই একটা স্পেশাল মানুষের সঙ্গে আলাপ করানোর আছে। তাই নাকি? Yes. এত কোথায় তিনি? ওই যে মিট ভি। বিশাল। তাহলে অ্যাকচুয়ালি রো এর দাদু। রো 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 আমি আমি মানে আমি ওকে ভি বলে ডাকি, ও আমাকে রো বলে ডাকে। তার মানে তুমি ওর বইটা? হ্যাঁ, বইটা। হ্যাঁ। চিল। আচ্ছা, দিস ইজ মাই বৌদি ভাই, মিট হার। সব ভি, তুমি বৌদি ভাইকে চেনো? হ্যাঁ, চিনি তো। হাউ? মানে তুমি বৌদি ভাইকে চিনলে কি করে? কাম অন রো, তোমার দাদা ভাই বেঙ্গলের একজন ইন্সপায়ারিং বিজনেসম্যান। ওকে, স্ক্যান্ডেল লাউঞ্জ বারের ওনার। যখন তোমার আর দাদা ভাইয়ের আর শ্রাবণের বিয়ে হয়েছিল তখন সোশ্যাল মিডিয়া, নিউজ পেপার, এভরিওয়্যার ইট ওয়াজ এভরিওয়্যার। সেখান থেকে আমি জানি। ও দ্যাটস হাউ। ওকে, আই গেট। দা ভাই, look who's here. হাই, আই এম ভি। ওম, নাইস মিটিং ইউ। রোহিণীর কাছে তোমার অনেক কথা শুনেছি, আজ দেখাও হয়ে গেল। এভাবে আমার অতীতগুলো আমার সামনে এসে আমাকে চ্যালেঞ্জ করে কেন?
আমি তো সবসময় সামনের দিকে এগিয়ে যেতে চাই, তবু আমার অতীতগুলো বারবার পিছন দিকে টানছে। এবার অভিকেও এই বাড়িতে আসার ছিল। এই আমরা দাঁড়িয়ে আছি কেন? বাকি কথা কেঁদে কেঁদে হয়ে যাক। ভি সিট। কি তুমি ওখানে বসছো কেন? আমার পাশে এসে বসো। রিল্যাক্স রোহিণী, থাক, বসে পড়েছি এখন, থাক। আচ্ছা, তুমি কি কলকাতায় পার্মানেন্টলি শিফট করার কথা ভাবছো? বাট মুম্বাইতে তো অনেক স্কোপ বেশি। না না, এইখানে শিফট করার কোনো প্ল্যান নেই। আসলে একটা সিনেমা মিউজিক রেকর্ডিং নিয়ে একটু ব্যস্ত ছিলাম, প্রচণ্ড হেকটিক শিডিউল ছিল, আমি আমার রোকে টাইম দিতে পারছিলাম না। সো কাজটা শেষ করেই রোয়ের সাথে দেখা করতে চলে এলাম। এক্সিলেন্ট, জাস্ট এক্সিলেন্ট। কতদিন পর এই লুচি আলুর দমের স্বাদ পেলাম। আমার নাত বউয়ের হাতের বানানো, একবার যে খেয়েছে না, এই স্বাদ কখনো ভুলবে না, বুঝলে? অ্যাকচুয়ালি এই স্বাদটা আমার খুব চেনা মনে হচ্ছে। অনেকক্ষণ হলো, চল বাইরে গিয়ে কিছু খেয়ে আসি। না রে, আমার খিদে নেই, তোরা গিয়ে খেয়ে নে। ঠিক আছে, তাহলে তোরাই চল। কি ব্যাপার অভি, তুমি একা? আর সবাই কোথায়? ওরা সবাই খেতে গেছে। আর তুমি? আমার অ্যাকচুয়ালি খিদে নেই, তাই আমি চাইনি। তোমার সারাক্ষণ খিদে নেই খিদে নেই। ট্যাং ট্যাং। এই দেখো লুচি। আর তোমার পছন্দের আলুর দম। থ্যাংক ইউ। এই নাও। আউটস্ট্যান্ডিং, তোমার হাতে লুচি আলুর দম, যা স্বাদ। আমি গানের নোটেশনস ভুলে গেছি, দাও। দিচ্ছি, দেখি। এতদিন তো বাড়ি থেকে দূরে, তো এরকম লুচি আলুর দম আর কেউ বানিয়ে খাওয়ায় না। খাও। সে কি রোহিণী বেটা, তুমি রিকে লুচির আলুর দম নিজের হাতে বানিয়ে নাই বা খাওয়াতে পারো, কিন্তু হোম ডেলিভারি তো করাতে পারো। দিস ইজ নট ফেয়ার। ভি, তুমি আমাদের শ্রাবণের হাতের লুচি আলুর দম খেয়ে দেখো, ম্যাজিক, বুঝলে, ম্যাজিক। এই স্বাদ তুমি কোনোদিনও ভুলতে পারবে না।
একদম বানিয়ে দিই না আর দেবো না। জেলাস গার্ল। একই দিদি ভাই, এরকম ভাবে কারোর মুখের খাবার কেড়ে নিতে আছে নাকি? এসব ফ্রাইড ফুড খাওয়ার কোনো দরকার নেই দাদু। তুমি একটু যাও তো, ওই বয়েল চিকেন ভেজিটেবলসটা নিয়ে এসো। বাট ও আমার তো এটা ভালো লাগছে না। এই নে। তবে ওর যেটা ভালো লাগছিল তবু সেটা ওটা খাবে না, আমি যেটা বলছি ও সেটাই খাবে। এটা বেশি হেলদি, এটা খাও।